ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে লেসন হচ্ছে ইংলিশ কিভাবে আমরা স্পেলিং করব বা রিডিং কিভাবে করব, বিশেষ করে বাচ্চাদের জন্য যারা অভিভাবক আছেন। চাইলে আমরা খুব সহজে বাচ্চাদেরকে ধরে ধরে আমরা ইংরেজি শিখতে পারবো। সেটা কিভাবে? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইংরেজি যে বর্ণগুলো আছে, যে বর্ণমালাগুলো আছে বা অ্যালফাবেটগুলো আছে, সেগুলো যদি আমরা বাংলার সাথে, বাংলা বর্ণের সাথে যদি আমরা ম্যাচ করি, যেহেতু বাংলা ইংলিশ আমাদের কোনো মাতৃভাষা নয়, সুতরাং আমাদের শিখতে একটু কষ্ট হতে পারে। সেজন্য আমরা যদি বাংলার সাথে সাথে, বাংলা বর্ণের সাথে সাথে ইংরেজি স্পেলগুলো যদি আমরা মানে লেটারের উচ্চারণগুলো যদি আমরা শেখাই, তাহলে এটা আমরা বলতে পারি স্পেলিং গুলো না, এটা আমরা যে সাউন্ডগুলো ইংলিশ যে সাউন্ড, যে লেটারের যে সাউন্ডগুলো আছে, সেই সাউন্ডগুলো আমরা বাংলার সাথে মিল রেখে যদি আমরা করি, তাহলে এতে করে খুব সহজে আপনার শিশু এবং বাচ্চারা শিখতে পারবে। ঠিক আছে? তো আমরা কি করবো এখন? শুরু করি যে ইংলিশের যে 26টি লেটার বা বর্ণ আছে, সেগুলোর সাথে আমরা বাংলার ম্যাচ করে দিই। যেমন এটা হচ্ছে কি এ। সো এ এর উচ্চারণ আমরা এ বলবো না, এটা এই, অ, আ এগুলো হবে সাধারণত যখন বাক্যের শুরুতে হবে শব্দটা, বর্ণটা বাক্যের শুরুতে হবে। এবং তোমরা কি বুঝতে পারতেছো শিশুরা? হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি বললাম? এটা কি এই, অ, আ, কেমন? আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা একটা যেমন আমরা লিখতে পারি এই ডবল পি এল, অ্যালফেল, অ্যালফেল। ঠিক আছে? এই যেমন বললাম এরকম। সো যদি এটা মাঝখানে বসে, শব্দের কোনো মাঝখানে যদি সেটা বসে, তাহলে এর উচ্চারণ হবে তার আকারিকার দিয়ে। সেগুলো আমি কিন্তু দেখাবো যে ভাওয়াল সাউন্ডগুলা কিভাবে হয় সেটা আমরা দেখাবো। তার আগে আমি বলি, শুরুতেই এগুলো একটু আমরা দেখে নিই। বিতে ব, বিতে হচ্ছে কি ব। যেমন আমরা লিখতে পারি বি এ, বি এ। এতে করে আপনার সন্তান বা ছাত্র যে কেউ এটা উচ্চারণ করতে পারবে। এটা কি লিখছি বলো তো তোমরা? তারপর তাহলে কি হয়? বি এ, বি এ। ভালো করে দেখো, ভালো করে দেখো। এর জন্য কি হবে? আকার। তাহলে আমরা কি লিখব? বি তে ব, এর জন্য আকার। আর বি তে ব, এর জন্য আকার। তাহলে কি হয়? বাবা। বাবা। একটু খেয়াল করে দেখো, এভাবে যদি আমরা পড়ি, তাহলে ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? ভেরি গুড। একটু খেয়াল করে বলো। সি হচ্ছে ক, সিতে ক হয়, দন্ত্য স হয়। ঠিক আছে? হ্যাঁ, যেমন আমরা লিখতে পারি সি এ কে ই, ক্যাট, ক্যাট। এই এর জন্য যখন আকার হবে বা লিখি, অথবা একারও লিখতে পারি ক্যাট। ঠিক আছে? তো যেমন ডি, ডি হচ্ছে ড এবং দ। তারপর যদি লিখি ডি এ, ডি এ, কি হবে? তোমরা বলো তো, ভালো করে দেখো। আমি যদি ডি এর জন্য দ ধরি, কেমন? এর জন্য আকার না, দ আকার, তাহলে কি হয়? দাদা, দাদা। ওকে, এইটাই বোঝাচ্ছি। এইভাবে এইটা করে যদি আমরা ইংলিশ বর্ণগুলোকে বাংলার সাথে মিল রেখে যদি আমরা ছাত্রদেরকে, শিশুদেরকে যদি আমরা শেখাই, তাহলে অনায়াসে তারা এই বিষয়গুলি আয়ত্ত করে নেবে। ঠিক আছে? তো এরকম আরো আছে, যেমন ই এর জন্য হচ্ছে কি রস্বই, দীর্ঘই, এ, আ এই উচ্চারণগুলো হবে। এফ হচ্ছে ফ, তারপর জি, গ,
তারপর জ হবে, এইচ হ, তারপর আই হচ্ছে আই হয়, যেই জ, কেই খ, খ হতে পারে অনেক সময়, এল ল, এম ম, এন ন, ও উ ও অ ও, পি ক, কিউ ক খ, আর র, এস, এস হচ্ছে দন্তস্ব তালব্যস্ব বর্গীয় জ, টি ট তালব্যস্ব চ থ দ, এগুলো হয়। আমরা অনেক সময় যেমন কোয়েশ্চেনস লিখি, তাহলে এখানে টি আই উ এর এক্ষেত্রে কি হচ্ছে, টি এর উচ্চারণটা হচ্ছে না। তো এগুলো আমরা পড়তে আসবো। আমি জাস্ট আজকে যেটা তোমাদের লেসন 1 এ যেটা লেখাচ্ছি, লেসন 1 আমাদের লেসন 1 এটাতেই আমরা যেটা শিখাচ্ছি, প্রথমত ইংরেজি বর্ণগুলা বাংলা বর্ণের সাথে মিল রেখে শব্দগুলোকে সাজানো, সেটা দেখলাম। তারপর হচ্ছে এখানে তোমরা দেখবে ইউতে হচ্ছে ইউ হয়, উ আ, ভিতে ভ, ডাব্লিউ তে ও আ, রস্য হ হয়, যেমন হোয়াইট আমরা লিখি হোয়াইট। সো এক্স এক্স, হ্যাঁ বর্গীয় জ, জ আর কি ওয়াই, ও অ, ইউ এ, অন্তস্থ আই, জেড জ জ। এগুলো প্রত্যেকটারই কিন্তু এক একটা উদাহরণ আছে, আমরা সেইগুলো নিয়ে পরবর্তী টপিকে আমরা আলাপ করব, তোমাদেরকে শেখাবো। তোমরা কি এগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। ইয়েস, হ্যাঁ। ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস রইলো। পরবর্তী আমরা যেটা শিখব, কি করব, প্রত্যেকটার একটা বাক্য শব্দ গঠন করে আমরা শিখব। এবং এ পর্যায়ে আমার একটা বিষয় না জানালে কিন্তু নয়, যেটা আমি বলতে চাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি, সেটা কি একটু দেখি কেমন, তোমরা একটু সাইলেন্ট করো। যেমন এই ভাওয়াল সাউন্ড গুলো একটু দেখি, ভাওয়াল সাউন্ড যদি বলি ভাওয়াল সাউন্ড, আচ্ছা ভাওয়াল কি কি গুলো একটু দেখি আমরা, কেমন, এ, ই, আই, ও, ইউ, কেমন, এগুলো আমাদের কি ভাওয়াল, এগুলো কি ভাওয়াল। এই ভাওয়াল গুলো যেমন এ, এ, এটা যদি শব্দে আমি লিখতেছি, শব্দের শুরুতে যদি হয়, তারপর যদি হয় মাঝে, আরটা হচ্ছে মাঝে, যদি মাঝে হয় তাহলে কি কি উচ্চারণগুলো হয়, যেমন শুরুতে যদি হয় এই অ আমরা লিখি, তারপর আ, এগুলো হয়। তারপর মাঝে যদি হলে আকার হয়, তারপর এই জপলা আকার হয়, এরকম হয়। ই, এতে আমরা বলেছি হ্রস্ব ই, তারপর দীর্ঘ ই, তারপর এ হয়, এবং মাঝে যদি হয় হ্রস্ব ইকার হতে পারে, দীর্ঘ ইকার হতে পারে, একার হয়, কেমন। তারপর হচ্ছে শুধু মাঝে বসে, এরপর হচ্ছে আই, আই হচ্ছে কি, আইতে কি বলছিলাম, রসয়ে। রসয়ে। রসই তো হয়, আমার আয়ও হয়, মানে আই, আয়ও হয়, কিন্তু মাঝে যদি হয় রস্যইকার হয়, কেমন, রস্যইকার হতে পারে। তারপর অথবা আকার রস্যই হতে পারে। তারপর ও, ও যেটা, ও জন্য কি হয়, ও, ও জন্য ও, ও, কিন্তু মাঝে যদি হলে ওকার হয়, ওকার, হ্যাঁ, অথবা ওকার হয়। তারপর ইউ, ইউ তে কি হয় বলছিলাম, আ, আ, অ, অ, এগুলো হয়। কিন্তু যখন আমরা এই শব্দের মাঝে হবে কোনো বর্ণের সাথে, যেমন রস্যকার হয়, হ্যাঁ, বিশেষ করে রস্যকার হতে পারে বা দীর্ঘকার হয়, এই ধরনের বিষয়গুলো মানে হতে পারে। তো এখন যেটা হচ্ছে কি, যখন আমরা এইগুলো ব্যবহার করি, সাধারণত কোনো একটা কনসোনেন্ট ভাওয়ালের সাথে ম্যাচ করে এই উচ্চারণ হয়। কনসোনেন্ট একা উচ্চারণ হতে পারে না। আমরা যদি বলি যেমন এখানে
আমি ব লিখেছি, বি বি এ লিখলাম, বি এ। সাপোজ এটা আমরা বাংলা ভাষাটাতে লিখলাম, কিন্তু এই বিটা হচ্ছে ব, এর জন্য এটা হচ্ছে আমার ভাওয়াল। ভাওয়াল সাউন্ড কি করে আকার ইকার হিসেবে ব্যবহার হয় যদি সেটা শব্দের মাঝে হয়। কেমন কি বলছি? শব্দের মাঝে হয়। এই যে আকার হলো এর জন্য, ঠিক আছে? শব্দের মাঝে হলে, শুরুতে যদি হয় তখন এর জন্য আ হবে। কেমন? তারপর ই এর জন্য এ হতে পারে। ঠিক আছে? তো যেমন আমার ও, যেমন ও, ও পি ই এন, ওপেন। ওতে ও, তারপর হচ্ছে কি পি ই এন, ওপেন। এই যে পিতে প, ই এর জন্য একার হয়ে গেছে এখানে। তাহলে আমরা বুঝতে পেরেছি এই যে ভাওয়াল সাউন্ডগুলো যদি মাঝে হয় তখন হবে কি আকার ইকার এগুলোর জন্য ব্যবহার হয়, আর যদি প্রথমে হয় তাহলে ওই বর্ণের মূল সাউন্ডটাই ব্যবহার হতে পারে। ধন্যবাদ সবাইকে ভালো থাকবা। কি বলো, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে রাখি, নেক্সটে আমাদের দেখা হবে নতুন একটা এপিসোডে। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবে। থ্যাংক ইউ। Thank you. ওয়েলকাম। Welcome. Good morning. Good morning. See you later. See you later. Okay. Okay. Nice to meet you. Nice to meet you.